নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি প্রথমবার ক্যানভাসে ড্রয়িং করব। তো কী ড্রয়িং করব ওটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো স্টার্ট করি। আজ আমি প্রথম ক্যানভাসে ড্রয়িং করছি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, সবাই সাথে থাকবেন। এই যে ক্যানভাস, তো কী ড্রয়িং করব খুঁজে পাচ্ছিলাম না, অনেক পরে বুঝতে পারলাম, মাথায় এলো যে আমার তো কালী ঠাকুরই ফেভারিট, তো কালী ঠাকুরই ড্রয়িং করা যায়। আর তোমরা কি জানো বন্ধুরা, আমি ক্যানভাস খুঁজতে গিয়ে তো আমি তো ক্যানভাস প্রথমবার ইউজ করছি। ক্যানভাস নিতে গিয়ে দোকানে তো আমি কী বলবো কোনো খুঁজেই পাচ্ছি না। আমি বললাম ক্যানভাস দিন, ওরা বলছে কত ইঞ্চির বলো কী বলো, আমি তো কিছুই জানি না। ওরা বার করলো, তারপর দেখে যেই সাইজটা আমার পারফেক্ট মনে হলো আমি ওই সাইজটা নিলাম। 10 ইঞ্চিরটাই আমার পারফেক্ট মনে হলো যে হ্যাঁ এটা আঁকার জন্য ঠিক আছে, তখন ওইটাই নিলাম। আর হ্যাঁ, আমি এখানে কালার করা দেখো স্টার্ট করে দিয়েছি। প্রথমে মা কালীর দুটো হাতে কালার করেছি, তারপরে পুরো শরীরটায়। আর হ্যাঁ, আমি এখানে অ্যাক্রিলিকের কালার ইউজ করেছি। তো প্রথমেই আমি নীলের সাথে একটু সাদা রঙটা মিশিয়ে হালকা করে নিয়েছি, এবং প্রচুর সাদা মিশাইনি, একটু মিশিয়ে হালকা করে নিয়েছি। তো দেখো প্রথমে 4 হাতে, তার উপরে শরীরে, পায়ে, মুখে খুব ভালোভাবেই কালারটা করে দিয়েছি। তারপর একটু শুকানোর পর শ্যাডো দেওয়া স্টার্ট করেছি, যেখানে আলো ছায়া থাকবে। আর শোনো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আমি কোনো কিছু বানানো থেকে, নতুন কিছু থেকেই আমি শিখি। আমি কিন্তু পরে বুঝতে পারি যে আমার এখানটা একটু এটা করলে উচিত ছিল, সেটা করা উচিত ছিল। তো আমি পরে ওটা বুঝতে পারি। আর তো দেখো এখানে আমি মা কালীর চোখ, নাক, মুখ এগুলোতেও কালার করে নিয়েছি। আর হ্যাঁ, একটাই কথা আমি বলতে চাই, যখন আমি চোখ টোক আঁকি ওই সময় আমার একটু নার্ভাস লাগে, তাই আমি ক্যামেরাটা অন করি না। আর এই একটাই তো ফোনে ভিডিও করি, প্লাস ফোনটা দেখেই করতে হয়। তো চোখগুলো করার সময় ফোনটা দেখেই আরাম করে একটু এঁকেছি ক্যামেরাটা অফ করে। এরপরে দেখো আমি জুয়েলারিগুলো স্টার্ট করেছি। জুয়েলারিগুলোতে আমি গোল্ডেন কালার রেখেছি, গোল্ডেন কালার করে তারপরে ওর ওপরে লাল হলুদ সব রকমের কালার দিয়ে ডিজাইন করেছি, যেটা তোমরা আরও আগে ভিডিওয়ে দেখতেই পাবে। তো দেখো এখানে গলার দ্বিতীয় হারটা প্রথমে করছি, তারপরে ফার্স্টেরটা করব। তো ভালোভাবে গোল্ডেন কালারটা নিয়ে নিচ্ছি, কিন্তু গোল্ডেন কালারটা এতই মোটা হয়ে গেছে যে শুকিয়ে যাচ্ছিলো, যে তো ওটাকে করতে একটু অসুবিধা হচ্ছিলো, কিন্তু তাও আমাকে তো করতেই হতো। তো আরামসে নিয়ে নিয়ে করছিলাম। দেখো খুব ভালোভাবে একটা একটা করে হার কালার করছি। তো দেখো এইভাবে করছি। আর তোমাদের কাদের মা কালী ফেভারিট ওটাও আমাকে জানিও সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমার এত কষ্ট করার পর তোমরা তো একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেই পারো, ওটাতে আমি একটু বেশি মোটিভেট হই। আমার নতুন নতুন চ্যানেল, আমাকে প্লিজ সবাই সাপোর্ট করো, আমার ভিডিও দেখো, শর্টসে গিয়েও দেখো, অনেক পরিশ্রম করি, আমাকে একটু সাপোর্ট করে দিও। তো দেখো এরপর আমি চুলে কালার করা শুরু করে দিয়েছি। হারের প্রায় হার, মালা সব কিছুই কমপ্লিট। আর দেখো আমি প্রথমবার ক্যানভাসে ড্রয়িং করছি বলে ছবিটা একটু বাম দিকে চলে গেছে, মানে পুরো মাঝামাঝি নেই। তো ঠিক আছে, নেক্সটবার আমি আরও ভালো করব, আরও ভালো করে করার চেষ্টা করব, মাঝামাঝিই যেন হয়। নেক্সটবার আবার আমি ক্যানভাসে ড্রয়িং করব। একটা ভুল হয়েছে তো কী হয়েছে, আমি কি আর ড্রয়িং করা ছেড়ে দেবো, আবার করব। তো প্রথমে এখানে চুলটা খুব ভালোভাবে করে নেওয়ার পরে মা কালীর বস্ত্রটা করছি রেড কালার। এখানেও আমি অ্যাক্রিলিকের কালারটাই ইউজ করেছি, কারণ ওটাই আমার মনে হচ্ছে ভালো ফুটবে। কোনো ওয়াটার কালার ইউজ করিনি, অ্যাক্রিলিকের কালারটা খুব ভালোভাবে মা কালীর বস্ত্রে পরিয়ে দিয়েছি, খুব ভালো করে কালার করে নিয়েছি। তো তোমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তো চলো তোমাদেরকে একটা গল্প বলি। অনেক কাল আগে অসুরদের অত্যাচারে দেবতা ও মানুষ সবাই অত্যন্ত কষ্টে ছিল। তখন অসুরদের মধ্যে রক্তবীজ নামক এক ভয়ঙ্কর দানবরা লোকেদের ও অস্বস্তির সৃষ্টি করেছিল। দেবতারা তখন মহাশক্তির আরাধনা করতে শুরু করেন। তাদের প্রার্থনায় মা দুর্গা আবির্ভূত হন এবং অসুরদের সঙ্গে যুদ্ধ শুরু করেন। অসুরদের শক্তি এতটাই বেশি ছিল যে মা দুর্গার ক্রোধ থেকে এক ভয়ঙ্কর শক্তির উদ্ভব হয়। তিনি হলেন মা কালী। তার রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। কৃষ্ণবর্ণ শরীর, রক্তলাল জিহ্বা, গলায় মুণ্ডমালা, হাতে রক্তাক্ত অস্ত্র। তিনি যুদ্ধক্ষেত্রে নেমেই অসুরদের একের পর এক বিনাশ করতে শুরু করেন। বিশেষ করে রক্তবীজ অসুরকে বধ করার সময়
মা কালীর ভয়ঙ্কর রূপ আরও প্রকাশ পায়। রক্তবীজের শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়লেই নতুন অসুর জন্মাতো। তখন মা কালী তার জিহ্বা মেলে সমস্ত রক্ত পান করে তাকে শেষ করেন। কিন্তু সমস্যা হলো, অসুরদের বিনাশ করার পরও মা কালীর ক্রোধ থামছিল না। তিনি তখন নৃত্য করতে শুরু করেন। সমস্ত সৃষ্টি ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছিল। তার তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে দেবতারা ভীত হয়ে পড়েন। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। দেবতারা তখন শিবের শরণাপন্ন হন। শিব বুঝতে পারেন এই তাণ্ডব থামানো না গেলে সৃষ্টি বিনাশ অনিবার্য। তাই তিনি এক কৌশল অবলম্বন করেন। তিনি যুদ্ধক্ষেত্রে গিয়ে নিঃশব্দে মা কালীর সামনে শুয়ে পড়েন। তো এটাই ছিল আমার আজকের গল্প। গল্পটি কেমন লাগলো ওটাও জানিও। আর এখানে আমার মা কালীর ড্রয়িং কমপ্লিট। তো ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। পরের দিন আমি কি ড্রয়িং করব ওটাও কমেন্টে জানাতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।